প্রশ্ন একটাই, ওয়াকফ আইন যখন সারা ভারতের জন্য প্রযোজ্য, তখন দাঙ্গার আগুন কেন শুধু পশ্চিমবঙ্গে? গত 7ই এপ্রিল গাজার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদের নামে লুটপাট, ভাঙচুর এবং খাবার লুট করে খাওয়ার 5ই অগাস্টের পুনরাবৃত্তি আবার হয়েছে বাংলাদেশে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহীর মতো একাধিক শহরে এই সব হামলাবাজির ঘটনা ঘটেছে সারাদিন ধরে। সিলেটে কেএফসির বিপণীতে ঢুকে ভাঙচুরের আগে সেখানকার খাবার লুট করে প্রতিবাদীরা খেয়েছে। আবার অন্যদিকে গত শনিবার অর্থাৎ 12ই এপ্রিল ঘটনার এই প্রশ্নই তুলেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান মোড়ে অবস্থিত একটি শপিং মলের কর্মী ও আধিকারিক থেকে শুরু করে স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীরা। কারণ ওয়াকফ প্রতিবাদের মধ্যেই এদিন ওই শপিং মলে লুটপাট এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সংশোধিত ওয়াকফ আইন প্রতিবাদে আন্দোলনের জেরে শুক্রবার দুপুরের পর থেকে উত্তেজনা ছড়াতে শুরু করে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং সুতিতে। পরে সেই উত্তেজনাই কার্যত গোটা এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেছে। শনিবার ওই এলাকা ছিল থমথমে। অন্যদিকে এদিন সকাল থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়ান। অভিযোগ, গোষ্ঠী সংঘর্ষ চলাকালীনই স্থানীয় একটি শপিং মলে ঢুকে পড়ে একদল উন্মত্ত জনতা। তারা শপিং মলের একের পর এক বিভাগে ঢুকে পড়ে ইচ্ছামতো লুটপাট এবং ভাঙচুর শুরু করে। এই ঘটনার খবর পৌঁছতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু যতক্ষণে তারা পৌঁছেছে ততক্ষণে সারা শপিং মলই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে একটাই, যে ওয়াকফ আইন যখন সারা ভারতের জন্যই লাগু করা হয়েছে, তখন এই দাঙ্গার আগুন বারবার কেন পশ্চিমবঙ্গে হচ্ছে? এর আগেও আমরা দেখেছি এনআরসি এবং সিএতে পশ্চিমবঙ্গে একাধিক ট্রেন পোড়ানো হয়েছে এবং তাও কিন্তু এই মুর্শিদাবাদের মতো জায়গাতেই বেশি হয়েছে। কেন সেখানে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে? কেন শেষে আধা সেনা নামাতে হচ্ছে শুধুমাত্র এই রাজ্যে? ইতিমধ্যে হিংসা ছড়ানো এবং হিংসায় মদদ দেওয়ার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মূলত সুতি এবং শামশেরগঞ্জ থেকেই পাকড়াও করেছে পুলিশ এবং ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি ও জনসংযোগ আধিকারিক নীলোৎপল কুমার পাণ্ডে জানিয়েছেন, ওয়াকফ প্রতিবাদের জেরে শুক্রবার মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং চলে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএসএফের সাহায্য চাওয়া হয়েছে। সেই মতোই সঙ্গে সঙ্গে ফোর্সও পাঠানো হয়েছে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।